আমরা তাহলে করছিলাম থিওরি অফ সেট। আমাদের আজকে তিন চলকের অঙ্ক আছে। আমরা গতদিন পর্যন্ত যে অঙ্ক করছি সেখানে দুই চলক ছিল, অর্থাৎ চলক ছিল দুইটা। কিন্তু আজকে যে অঙ্ক আমরা শিখবো সেখানে আমার চলক আছে তিনটা। আমরা প্রথম তিনটা। যে ক্লাস ছিল আমাদের, অর্থাৎ প্রথম না সম্ভবত 3 নাম্বার ক্লাস বা 2 নাম্বার ক্লাস, যেখানে আমাদের অঙ্কের সূত্রগুলো আছে। দেখেন আমাদের যে অঙ্কটা দেওয়া আছে পড়ছি। বলা আছে কোনো একটি অফিসে 4,000 জন কর্মচারীর মধ্যে দেখা গেল যে 48% কফি সি দেওয়া আছে, দেখেন ব্র্যাকেটে করতো। 54% টি, টা টি দিয়ে প্রকাশ করছে, দেখেন পছন্দ করত, এবং 64% তামাক এস এ অভ্যস্ত ছিল। সকলের মধ্যে 28% সি অ্যান্ড টি ব্যবহার করত। পরবর্তী অংশে আছে আমাদের কাছে 32% টি এন এস এবং 30% সি এন এস পছন্দ করত। একমাত্র 6% কোনোটি পছন্দ করতো না। নির্ণয় করো। আমার কাছে তিনটা অংশ আছে, ক খ গ, কিন্তু আমরা নির্ণয় করার অংশটাকে পরে দেখি। আমাদের প্রথম অবস্থায় যেটা দেওয়া আছে সেটা দেখে নিই। তিনটা অংশ আমাদের ধরতে হবে। আমরা তিনটা অংশ ধরে নিলাম। সমাধান ধরি। মোট কর্মচারীর সেট ইউনিভার্সাল, কফি পছন্দ করে এমন কর্মচারীর সেট সি। দেখেন আমি এখানে কিন্তু আর এ ধরি নাই। এ ধরি নাই একটাই কারণে, আমার অঙ্কে ব্র্যাকেটে কফির পাশে সি দেওয়া আছে, চার পাশে পাশে টি দেওয়া আছে, এবং তামাকের পাশে এস দেওয়া আছে। যে বর্ণ তারা ধরতে বলছে ব্র্যাকেটে, অবশ্যই আমরা সেটাকে বিবেচনা করব। তাই দেখেন আমরা লিখছি, ধরি মোট কর্মচারীর সেট ইউনিভার্সাল, কফি পছন্দ করে এমন কর্মচারীর সেট সি, চা পছন্দ করে এমন কর্মচারীর সেট টি, আর তামাক পছন্দ করে বা তামাকে অভ্যস্ত ছিল এমন কর্মচারীর সেট এস। এখানে নাম্বার অফ ইউনিভার্সাল সেট সমান 4,000/100% দেওয়া আছে, কারণ দেখেন আমার যে অঙ্কটা আছে এটা মোট মান 4,000, কিন্তু আমার কাছে অন্য যে অংশগুলো আছে দেখেন সব মানগুলো দেওয়া আছে পার্সেন্টেজে। এই কারণে আমরা টোটাল মানটাকে 100% ধরলাম। পরবর্তী অংশে দেখেন আমাদের কাছে তাহলে নাম্বার অফ ইউনিভার্সাল সেট সমান 4,000/100%, নাম্বার অফ সি সমান 48%, নাম্বার অফ টি সমান 54%, নাম্বার অফ এস সমান 64%, নাম্বার অফ টি ইন্টারসেকশন এস সমান 28%, নাম্বার অফ টি ইন্টারসেকশন, প্রথম ছিল সি ইন্টারসেকশন এস, তারপর টি ইন্টারসেকশন এস, পরবর্তীতে আছে সি ইন্টারসেকশন এস। আমাদের কাছে দেখেন প্রত্যেকটা মান দেওয়া আছে, আমরা নিলাম। এবং বলছে সি ইউনিয়ন টি ইউনিয়ন এস হোল প্রাইম সমান 6%। দেখেন বলছিল একমাত্র 6% কোনোটি পছন্দ করতো না। এ পর্যন্ত আমার মনে হয় না আপনাদের কারোর কোনো অসুবিধা আছে। পরবর্তীতে বলছে দেখেন করণীয়। 1 নাম্বার, আমাদের প্রথমে দেখেন তো কি বলছিল ক নাম্বার রিকোয়ারমেন্টে। ক নাম্বার রিকোয়ারমেন্টে বলছিল তিনটি পছন্দ করতো। আচ্ছা, তিনটি যদি পছন্দ করে তাহলে সে এও পছন্দ করে, বিও পছন্দ করে, সিও পছন্দ করে। কিন্তু আমরা তো এখানে এবিসি ধরি নাই, চা, কফি, তামাক। তাহলে সি ইন্টারসেকশন টি ইন্টারসেকশন এস, তিনটাই কমন অংশ। দেখেন 1 নাম্বারটা হয়েছে। পরেরটা বলছে টি এবং এস কিন্তু সি নয়। তাহলে টি এবং এস কিন্তু সি নয়। দেখেন নাম্বার অফ সি প্রাইম ইন্টারসেকশন টি ইন্টারসেকশন এস, কারণ সি নয় বলছিল, তাহলে সির উপরে প্রাইম। গ নাম্বারে বলছে একমাত্র সি পছন্দ করে। তাহলে একমাত্র সি যদি পছন্দ করে তাহলে টি আর এস পছন্দ করে না। কারণ আপনার কাছে ধরে নেন সাপোজ তিনটা জিনিস আছে, সেখান থেকে বলা হচ্ছে আপনি একটি পছন্দ করেন, শুধুমাত্র একটি পছন্দ করেন, তার মানে আপনার কাছে আর যে দুইটা আছে ও দুইটা আপনার জন্য নেগেটিভ। এটা মাথায় রাখতে হবে। তাহলে দেখেন ঠিক সেভাবে আমার এই অঙ্কটা আসছে। এই কয়টা রিকোয়ারমেন্ট আমাদের সূত্র সব লেখা আছে। আমরা যদি দেখতে চাই, কিন্তু কথা আছে, আমরা শিখছি এখানে দিয়ে যে মান দেয়া থাকে তার মধ্যে যদি কখনো একটা বা একাধিক প্রাইম থাকে, তাহলে সেই প্রাইমের জন্য আমাকে ওয়ার্কিং করতে হয়। দেখেন আমার এখানে একটা প্রাইম আছে, তাহলে প্রথম আমার শর্ত কি, ওয়ার্কিং করতে হবে। কিন্তু ওয়ার্কিং এর একটা শর্ত আছে, আরো একটা শর্ত, অর্থাৎ ওয়ার্কিং এর শর্ত। যদি আমরা ওয়ার্কিং করি এবং সেটা থেকে অধিকাংশ ক্ষেত্রে রিকোয়ারমেন্টের মান বের হয়, তখন আমরা ওয়ার্কিং লিখবো না, তখন রিকোয়ারমেন্ট লিখবো, যে রিকোয়ার্ডের মান বের হবে। আর যদি না আসে তাহলে আমরা ওয়ার্কিং লিখবো। তাহলে দেখেন আমরা প্রথম অবস্থায় ওয়ার্কিংটা শুরু করলাম, কিন্তু এই ওয়ার্কিং থেকেই দেখেন আমাদের মান বের হয়ে যাচ্ছে। তাহলে ওয়ার্কিং আমরা লিখি নাই। এখানে দেখেন করণীয় 1,
কারণ একের মানটা বের হচ্ছে, আপনারা দেখতে পাবেন। নাম্বার অফ সি ইউনিয়ন টি ইউনিয়ন এস হোল প্রাইম সমান নাম্বার অফ ইউনিভার্সাল সেট মাইনাস নাম্বার অফ সি ইউনিয়ন টি ইউনিয়ন এস। দেখেন এখানে 6% সমান নাম্বার অফ ইউনিভার্সাল সেট মাইনাস নাম্বার অফ সি ইউনিয়ন টি ইউনিয়ন এস। আমরা সি ইউনিয়ন টি ইউনিয়ন এস এর সূত্র লিখছি এখানে, দেখেন এ ইউনিয়ন বি ইউনিয়ন সি যেভাবে লিখি ঠিক সেভাবে লিখছি, কিন্তু সেখানে সিটিএস ব্যবহার করছি। পরবর্তী অংশে দেখেন আমরা প্রত্যেকটা মান আমাদের কাছে ছিল, আমরা মানগুলো লিখছি। মানগুলো লিখে দেখেন লাস্ট এসে আমাদের আসছে নাম্বার অফ সি ইন্টারসেকশন টি ইন্টারসেকশন এস সমান 18%। কিন্তু এই যে অঙ্কটা আমরা করছিলাম, ও অঙ্কটায় দেখেন লাস্ট অংশে বলছিল তিনটি পছন্দ করতে এমন সংখ্যা, অর্থাৎ আমার কাছে সংখ্যায় চাইছিল। কিন্তু এই যে অঙ্কগুলো আমার কাছে দেওয়া আছে, অর্থাৎ অঙ্কটা দেওয়া আছে পার্সেন্টেজ দেওয়া আছে, অর্থাৎ 4000-এর পার্সেন্টেজ। তাহলে আমরা দেখেন অঙ্কটাকে 4000-এর উপরে পার্সেন্টেজ কেটে করি নাই, 4000-কে আমরা কি 100% ধরছিলাম। এই কারণে এই যে 18% আসছে, 4000-এর উপর যদি আমরা 18% কাটি তাহলে আমরা মানটা পেয়ে যাব। তাই দেখেন পরবর্তী অংশে লিখছি অতএব সংখ্যায় 4000 গুণ 18% সমান কত? 720 জন। কারো কোনো প্রশ্ন আছে? এবং আমরা রিকোয়ারমেন্ট 1 পাইছিলাম। পরবর্তীতে দেখেন রিকোয়ারমেন্ট 2। তাহলে রিকোয়ারমেন্ট 2 কিভাবে আছে? বলছিল নাম্বার অফ সি প্রাইম ইন্টারসেকশন টি ইন্টারসেকশন এস। দেখেন রিকোয়ারমেন্ট 2 দেখা যাচ্ছে আপনাদের সামনে। তাহলে সি প্রাইম ইন্টারসেকশন টি ইন্টারসেকশন এস সূত্র কি? সি ইন্টারসেকশন এস, এখানে একটু ভুল আছে, সি ইন্টারসেকশন এস না, এখানে হবে টি ইন্টারসেকশন এস। হ্যাঁ, টি ইন্টারসেকশন এস, দেখেন তো মানটা ঠিক লেখা আছে কিনা। এখানে টি ইন্টারসেকশন এস হবে। তাহলে টি ইন্টারসেকশন এস এর মান কত ছিল আমাদের? টি ইন্টারসেকশন এস এর মান ছিল 32%, এখানে মানটাও ভুল আছে, 32। এটা কারেকশন করে নেবেন। তাহলে মানটা হচ্ছে কত পার্সেন্ট? 32% মাইনাস 18%, তাহলে আমাদের এখানে 2% বাড়বে, 14%। 14% ক্যালকুলেশন করলে আমাদের যে মানটা আসবে ওটাই এর অ্যান্সার। এটা একটু কারেকশন করবেন, ঠিক আছে? অর্থাৎ সূত্রটা ভুল আছে, সি প্রাইম ইন্টারসেকশন টি ইন্টারসেকশন এস। অর্থাৎ আমরা জানি যার উপরে প্রাইম থাকে না, যদি দুইটা থাকে তাহলে তাদেরকে লিখতে হয়, আর যদি এখানে দুইটার উপরে প্রাইম থাকতো তাহলে আবার সূত্র আলাদা হতো। আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে? এই জায়গাটা চেঞ্জ হবে কিন্তু। 4000-এর উপরে 14% করলে দেখেন কত হয়, 4 14 56, 560। আচ্ছা, পরবর্তী অংশে দেখেন, আমরা পরবর্তী অঙ্কে যাচ্ছি। পরবর্তীতে বলছে আরো একটা রিকোয়ারমেন্ট 3, অর্থাৎ করণীয় 3 নম্বরে বলছে নাম্বার অফ সি ইন্টারসেকশন টি প্রাইম ইন্টারসেকশন এস প্রাইম সূত্র কি? দেখেন ওই যে আমি বলছিলাম একটা দুইটার উপরে প্রাইম থাকলে নাম্বার অফ সি, এবার সির সাথে দেখেন প্রাইম একটা একটা করে নেওয়া হয়েছে, তাহলে সি ইন্টারসেকশন টি আবার সি ইন্টারসেকশন এস প্লাস নাম্বার অফ সি ইন্টারসেকশন টি ইন্টারসেকশন এস। প্রত্যেকটা মান আমাদের কাছে ছিল, মান বসায় দেখেন আমাদের আসছে 8%। অতএব সংখ্যায় 4000 গুণ 8% সমান 320 জন। কারো কোনো প্রশ্ন আছে? এখন কথা হতে পারে যে আমি এই ধরে নেন আপনারা বললেন আপনার এই নিয়মে আমি করব না, আমি করব এই 4000-এর উপরে 48% কেটে মান লিখবো, 54% মান লিখবো, 64% লিখবো, 28% লিখবো, 32%, 30%, 6%। তাহলে আমার এই 100% আর ধরার প্রয়োজন ছিল না। তখন আপনি এই টোটাল যে মান আসছে এই মান ধরে ক্যালকুলেশন করবেন, একবারেই আপনার এই মানগুলো বের হয়ে যাবে, আর অতএব সংখ্যায় লেখা লাগবে না। ঠিক আছে, কারোর কোনো প্রশ্ন আছে? না পরবর্তীতে যাচ্ছি। ভাইয়া, বলেন। ভাইয়া ওইখানে করণীয় ওইখানে ওইখানে ছিল যে একমাত্র সি পছন্দ করতো, তাহলে ওইখানে সির পরে কেন ই দিচ্ছে ওইটা একটু। সে একমাত্র সি পছন্দ ছিল। আচ্ছা, কত নাম্বার ছিল? ক নাম্বার রিকোয়ারমেন্ট। না, একটু খেয়াল করেন কি বলা আছে, একমাত্র, হ্যাঁ একমাত্র সি পছন্দ করে। আচ্ছা, এই অঙ্কটা পছন্দ করে দিয়ে শুরু নাকি পছন্দ করে না দিয়ে শুরু, অর্থাৎ পজিটিভ দিয়ে শুরু না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে বিপরীত তথ্য, আপনার কাছে যে তথ্য দেয়া থাকবে তার বিপরীত বললেই তার উপরে প্রাইম হবে। তাহলে একমাত্র সি পছন্দ করে, তাহলে পছন্দ করে নাকি টিআরএস? টিআরএস, তাহলে টিআরএস এর পরে হবে, তাহলে কেন সির পরে ই হয়েছে ওই যে। কোথায়, কত নাম্বারে? আপনি 3 নাম্বার দেখেন, গ নাম্বার। হ্যাঁ 3 নাম্বার টিআরএস এর উপরে হয়েছে, একমাত্র সি পছন্দ করে বলছে না, তাহলে পছন্দ করে না কোনটা? টিআরএস। টিআরএস। ঠিক আছে,
না বুঝলে প্রশ্ন করেন হ্যাঁ আবারও। ভাই, এই আমি যে ক্লিয়ারলি বুঝিনি ওইখানে। বিষয়টা খেয়াল করেন, আপনার কাছে ধরে নেন বি আর সি, তিনটা জিনিস আছে আপনার কাছে, তিনটা ড্রেস আছে, একেবারে নিজে বাস্তব জীবন চিন্তা করেন। এখান থেকে হ্যাঁ। আপনাকে বলা হলো আপনি শুধুমাত্র সি নিতে পারবেন, শুধুমাত্র সি নিতে পারবেন, তাহলে আপনার জন্য নেগেটিভ কোনটা, এ আর বি? এ আর বি, হ্যাঁ। কিন্তু আপনাকে যদি বলা হতো যে কোনো একটি নিতে পারবেন, তখন কিন্তু আপনার আর বাধ্যবাধকতা ছিল না যে সি নেবেন। এখানে তিন ধরনের শর্ত আছে। আপনার কাছে একটা হ্যাঁ। নির্দিষ্ট করে দেওয়া হচ্ছে যে এটাই আপনি নেবেন, তখন আপনার জন্য আর দুইটা প্রাইম হবে না। কারণ কি, আপনাকে যদি বলা হতো এই তিনটা জিনিস আপনার কাছে দেয়া হয়েছে, দিয়ে বলা হলো আমি একমাত্র রিকোয়ারমেন্টই দিলাম যে আপনাকে সি নিতে হবে, তাহলে আমার কাছে আর গুলো কিন্তু নেগেটিভ হওয়ার কোনো প্রশ্নই নাই। কিন্তু যদি আমি বলি এখান থেকে একমাত্র সি পছন্দ করেন, একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র, এই কথাগুলো যদি থাকে, তাহলে তার বিপরীত যেগুলো থাকবে আপনার কাছে ওইগুলো সব প্রাইম আসবে। ঠিক আছে? হ্যাঁ। আবার যদি এখানে নির্দিষ্ট করে না দিত, যদি এরকম বলতো যে কোনো একটি পছন্দ করেন বা যে কোনো একটি আপনি নিতে পারবেন, তাহলে দেখেন তো আপনার ওয়ে ছিল এ নেওয়ার, তাহলে বি সি নিতেন না। আবার যদি আপনি বি নিতেন তাহলে এ সি নিতেন না। আবার যদি সি নিতেন তাহলে এ আর বি নিতেন না। ঠিক আছে? হ্যাঁ, তাহলে আচ্ছা, ওইখানে সির পরে তো প্রাইম হয়নি, শুধু টি আর এস এর পরে প্রাইম টি আর হয়েছে। এস এর পরে, হ্যাঁ, কেন হয়েছে বুঝছেন? হ্যাঁ, ওখানে আচ্ছা, পছন্দ করতো, তাদের যেগুলো করে নাই তার উপরে প্রাইম হ্যাঁ, হয়েছে। ওই একমাত্রর জন্যই কিন্তু আর দুইটায় প্রাইম আসছে। এই একমাত্র না থাকলে ওই প্রাইম আসতো না। আচ্ছা, পরবর্তীতে যাচ্ছি আমরা। ভাইয়া, হ্যালো ভাইয়া। দেখেন এখানে বলছে, ভাইয়া, করণীয় দুইতে কি 14% হবে না? হ্যাঁ ওটা তো 14%, ওটা তো আমি কারেকশন করে দিলাম, আগের বারই ও আচ্ছা, কারেকশন ঠিক করে আছে, আমি দিছিলাম শুধু না, একটু পরের শিখা অংশে, হচ্ছে হ্যাঁ ঠিক পরের আছে। অংশে হ্যাঁ, হ্যাঁ, ওটা বুঝছি। একটু ভুল হুম, ছিল, ওটা মান আচ্ছা, ক্যালকুলেশন ঠিক নাই। দেখেন আচ্ছা, ঠিক 13 আছে না। নাম্বার বলছে একজন কারখানা পরিদর্শক 100টি দ্রব্যের টেকসই মসৃণতা ও আকারে ত্রুটি পরিদর্শন করে। তাহলে এখানে কি বলছে, ত্রুটি নিয়ে শুরু, অর্থাৎ আপনার কাছে নেগেটিভ নিয়ে শুরু। তাহলে 100টি দ্রব্য বলছে নিম্নে রিপোর্ট প্রদান করে: 5টি দ্রব্যে 3 ধরনের ত্রুটি, 10টি দ্রব্যে টেকসই মসৃণতা, 8টি দ্রব্য আকার মসৃণতা, 20টি দ্রব্য আকার টেকসই, 30টি দ্রব্যে শুধু মসৃণতা। দেখছেন এই যে এত সময় যে কথাই বুঝালাম, শুধুমাত্র বলতে কি আর দুইটা আপনার জন্য নেগেটিভ। তারপরে বলছে 23টি দ্রব্যে শুধু টেকসই, তার মানে আরো দুইটা নেগেটিভ। 50টি দ্রব্যে শুধু আকারে ত্রুটি, তার মানে আর দুইটা আপনার কাছে বিপরীত। বলছে পরিদর্শককে উক্ত রেকর্ডের জন্য জরিমানা করা হয়েছিল, কিন্তু কেন? এটাই আপনার রিকোয়ারমেন্ট। মনে রাখবেন, যদি কখনো অঙ্কে কোনো একটি প্রমাণ অথবা মন্তব্য, এই দুইটা তথ্য আপনি বুঝতে পারেন যে আপনার কাছে কোনো একটি মন্তব্য চাচ্ছে, অর্থাৎ একটা কমেন্ট চাচ্ছে, অথবা প্রমাণ করতে বলছে, তাহলে তার সত্য নাম্বার অফ ইউনিভার্সাল সেট সমান নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, অর্থাৎ তিন চলক করছি আমরা, বি ইউনিয়ন সি। তাহলে এটা হচ্ছে আপনার সত্য। তাহলে প্রথম সত্য কি, যদি কখনো অঙ্ক প্রমাণ অথবা মন্তব্য আসে, তাহলে আপনাকে ইউনিভার্সাল সেট সমান এ ইউনিয়ন বি ইউনিয়ন সি প্রমাণ করে দেখাতে হবে তিন চলকে। আর যদি দুই চলক থাকতো তাহলে এ ইউনিয়ন বি। তাহলে দেখেন এই অঙ্কে কি আমাকে প্রমাণ করতে বলছে জরিমানা করা হয়েছিল কিন্তু কেন, অর্থাৎ একটা কমেন্ট চাচ্ছে, মন্তব্য চাচ্ছে, জরিমানা করা হয়েছে কিন্তু কেন, সেটা আমাকে জানতে চাচ্ছে। দেখেন অঙ্কটা কিভাবে শুরু হচ্ছে। তাহলে আমরা তিনটা অংশকে ধরে নিব, কিন্তু দেখেন এই ধরাটা আমার জন্য নেগেটিভ, কিন্তু কারণ বলছে ত্রুটিপূর্ণ দিয়ে শুরু হয়েছে। তাহলে ত্রুটিপূর্ণ নয়, অর্থাৎ যাতে ত্রুটি নেই, সেটা কিন্তু আমার জন্য এখানে বিপরীত। তাহলে প্রাইম আসবে সেটার উপরে। দেখেন আমার এখানে কি বলছে, তাহলে প্রথমে মোট ত্রুটিপূর্ণ দ্রব্যের সেট ইউনিভার্সাল, টেকসই ত্রুটি আছে এমন দ্রব্যের সেট এ, মসৃণতায় ত্রুটি আছে এমন দ্রব্যের সেট বি, আকারে ত্রুটি আছে এমন দ্রব্যের সেট সি। এখানে নাম্বার অফ ইউনিভার্সাল সেট সমান 1000, কারণ মোট ছিল 1000। এবার দেখেন টেকসই মসৃণতা আকারে ত্রুটি আছে, সেগুলো পরিদর্শন করে বলছে 5টি দ্রব্যে 3 ধরনের ত্রুটি। খুব ভালোভাবে খেয়াল করবেন, 5টি দ্রব্যে 3 ধরনের ত্রুটি। তাহলে 5টিতে যদি 3 ধরনের ত্রুটি হয়, তাহলে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি সমান 5, অর্থাৎ এটা কমন।
বলছে 10টি দ্রব্যে আকার টেকসই আকার, তাহলে এ ইন্টারসেকশন সি। টেকসই কি বলছিল, টেকসই ও আকারে ত্রুটি আছে। টেকসই ও মসৃণতা। ও সরি, আমি আরেক লাইনে চলে গেছি। টেকসই ও মসৃণতা 10, তাহলে এ বি। পরবর্তী বলছে 8টি দ্রব্যে আকার মসৃণতা, তাহলে আকার মসৃণতা বিসি। পরবর্তী বলছে 20টি দ্রব্যে আকার টেকসই, তাহলে দেখেন এসি। পরবর্তী বলছে 30টি দ্রব্যে শুধু মসৃণতা, দেখেন এখানে তাই বলছে শুধু মসৃণতা। তাহলে শুধু মসৃণতা যদি হয় তাহলে আমাদের কাছে এটাই ত্রুটি, তাহলে ত্রুটি নেই, আর দুইটা বিবেচনা করতে হবে কারণ শুধুমাত্র বলে দিছে আমাকে। তাই দেখেন কিভাবে আসছে, এ প্রাইম ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি প্রাইম। কারণ মসৃণতায় যদি ত্রুটি হয় তাহলে ত্রুটি নাই যাতে সেটা আমার প্রাইম। কারণ আমরা সত্য শিখছি কি, যা ধরবো তার বিপরীত তথ্য আসলেই আমরা প্রাইম দিব। বুঝছেন এটা? কেন বির উপরে প্রাইম না হয়ে এ আর সির উপরে প্রাইম হয়েছে? ভাই আবার একইভাবে একটু বলেন না এখানে। কি বলছে, 30টি দ্রব্যে শুধু মসৃণতায় ত্রুটি, তাহলে মসৃণতায় যদি ত্রুটি হয়, ত্রুটি না কিসে, শুধু বলছে, তাহলে আর দুইটায়, আর দুইটা কি কি আছে, টেকসই আর টেকসই আকার। ও আকার। তাই দেখেন এ আর সি এর উপরে প্রাইম। পরবর্তীতে 23টি দ্রব্যের শুধু টেকসই ত্রুটি, তাহলে 23টি দ্রব্যে যদি টেকসই ত্রুটি হয় তাহলে ত্রুটি না কিসে, বি আর সি এ, মসৃণতা ও আকার। মসৃণতা আর আকার। পরবর্তীতে আর 50টি দ্রব্যে শুধু আকারে ত্রুটি, তাহলে আকারে যদি ত্রুটি হয়, টেকসই আর মসৃণতায় ত্রুটি নয়, তাহলে এ আর বিতে প্রাইম। উম, পরবর্তীতে দেখেন ওয়ার্কিং দিয়ে শুরু হয়েছে, এখানে রিকোয়ারমেন্ট লিখিনি কিন্তু ওয়ার্কিং, কারণ রিকোয়ারমেন্ট আমার লেখার প্রয়োজন নাই। কারণ আমরা কি শিখছি একটু আগেই, যদি প্রমাণ অথবা মন্তব্য বলে তাহলে ইউনিভার্সাল সেট সমান এ ইউনিয়ন বি ইউনিয়ন সি প্রমাণ করে দেখাবো আমরা। তাহলে আমাদের কাছে ইউনিভার্সাল সেটের মান সবসময় থাকবে, আমাদেরকে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি প্রমাণ করে দেখাতে হবে। কিন্তু তার আগে দেখেন আপনার কাছে ওয়ার্কিং আছে। ওয়ার্কিং আছে কিভাবে বুঝলাম, কারণ আমার এই অংশে প্রাইম আছে 3 জায়গা, তাহলে 3বার আমাকে ওয়ার্কিং করতে হবে। কিন্তু এখানে আমি ওয়ার্কিং লিখলাম কেন, কারণ এখান থেকে কখনোই আমার রিকোয়ারমেন্টের মান বের হবে না। আপনারা ওয়ার্কিংও লিখবেন না, রিকোয়ারমেন্টও লিখবেন না, প্রথম অবস্থায় ক্যালকুলেশন করে দেখবেন, যদি ওয়ার্কিং লিখবেন তখনই যদি মান না আসে, আর যদি রিকোয়ার্ডের মান আসে তাহলে রিকোয়ার্ড লিখবেন। প্রথম দিন প্রথম ক্লাসেও বলছিলাম, অর্থাৎ এই অংশের। দেখেন ওয়ার্কিং অন, তাহলে ওয়ার্কিং অন কি, এ প্রাইম ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি প্রাইম সমান, আমরা সূত্র লিখছি। দেখেন প্রত্যেকটা মান আমাদের কাছে আছে বি বাদ দিয়ে, তাহলে নাম্বার অফ বির মান আমরা এখান থেকে পাইলাম 43। পরবর্তী ওয়ার্কিং টু, ওয়ার্কিং টুতে দেখেন কি আসছে, ওয়ার্কিং টুতে আসছে আমার এর মান। একইভাবে ওয়ার্কিং থ্রি, ওয়ার্কিং থ্রিতে দেখেন আসছে আমার সির মান। তাহলে এখন আমাদের অঙ্ক শেষের পথে, অর্থাৎ শুধুমাত্র আমাদের রিকোয়ারমেন্ট অংশটুকু করবো। তাহলে রিকোয়ারমেন্ট কি, ইউনিভার্সাল সেট সমান এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। দেখেন আমরা আমরা জানি ইউনিয়ন এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, সূত্র দিলাম, মান লিখলাম, ক্যালকুলেশন করলাম, দেখেন আসছে 131। কিন্তু আমরা কি বলছি, ইউনিভার্সাল সেট সমান এ ইউনিয়ন বি ইউনিয়ন সি প্রমাণ করব। তাহলে ইউনিভার্সাল সেটের মান অঙ্কে কত আছে, 100। 100। আর এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ইউনিয়ন কত আসছে, 131। তাহলে কি আমার সমান আসছে, 131। আসে নাই? না না। না। তাহলে অবশ্যই অঙ্কটি সঠিক নয়। সেটা দেখেন কিভাবে লিখতে হবে। এখানে নাম্বার অফ ইউনিভার্সাল সেট নট ইকুয়াল নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। আচ্ছা, এখানে দিছিলাম বলেই কিন্তু আমি মাঝে নট নট ইকুয়াল দিতে পারছি, কারণ আমাদের এই অঙ্কটা কিন্তু ইকুয়াল, অংশটা ইকুয়াল, কিন্তু এখানে যে অংশটা আসছে সেই পরিপ্রেক্ষিতে আমরা কি নট ইকুয়াল দিতে পারছি। নিচে দেখেন লিখে দিয়েছি 100 নট ইকুয়াল 131। পরবর্তী লেখা হয়েছে উক্ত রিপোর্টের জন্য পরিদর্শককে জরিমানা করা হয়েছিল, কারণ এখানে মোট ত্রুটিপূর্ণ দ্রব্য আছে 131টি। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। ভাইয়া পরবর্তী সূত্র তো মনে রাখতে পারতেছি না। সূত্র মনে রাখতে পারছেন না? না। সূত্র লিখবেন, লিখে যেখানে হুম। পড়তে বসেন পড়ার টেবিলের উপরে লিখে রাখবেন, অর্থাৎ সেখানে রেখে দেবেন যাতে আপনার সব সময় চোখ পড়ে সেখানে। তাই ছাড়া কিছু করার নাই, আর একাধিকবার পড়তে হবে। ওকে।
দেখেন পরের অঙ্কটা বলছে কি, সিএ পরীক্ষায় অংশগ্রহণকারী 1000 জন ছাত্রের মধ্যে 750 জন অঙ্ক, 600 জন হিসাব বিজ্ঞান এবং 600 জন অর্থনীতিতে অকৃতকার্য হয়। বলছে অঙ্ক হিসাব বিজ্ঞান উভয় বিষয়ে অকৃতকার্য 450, অঙ্ক অর্থনীতি 400, হিসাব বিজ্ঞান অর্থনীতি 150, তিনটি বিষয়ে সব কয়টিতে অকৃতকার্য 75। প্রমাণ করো যে প্রদত্ত তথ্যটি সঠিক নয়। দেখেন তো আমরা এইমাত্র যা দেখলাম ঠিক একই ধরনের অঙ্ক না? হ্যাঁ। তাহলে আমরা একে শুরু করব ধরি দিয়ে। লিখলাম ধরি মোট পরীক্ষার্থীর সেট ইউনিভার্সাল, অঙ্কে অকৃতকার্য হয়েছে এমন পরীক্ষার্থীর সেট এ, হিসাব বিজ্ঞানে অকৃতকার্য বি, আর অর্থনীতিতে সি। মানগুলো ধরছি এখানে, নাম্বার অফ ইউনিভার্সাল সেট 1000, নাম্বার অফ এ 750, নাম্বার অফ বি 600, নাম্বার অফ সি 600, নাম্বার অফ এ ইন্টারসেকশন বি 450, নাম্বার অফ এ ইন্টারসেকশন সি 400, নাম্বার অফ বি ইন্টারসেকশন সি 150, নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি 75। একইভাবে দেখেন আমরা এখানে কি প্রমাণ করব, ইউনিভার্সাল সেট সমান এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, কিন্তু আগের অঙ্কে ওয়ার্কিং ছিল আর এই অঙ্কে ওয়ার্কিং নাই। দুইটার মধ্যে পার্থক্য বুঝছেন? আমরা জানি সূত্র দিলাম, মান লিখলাম একইভাবে, অর্থাৎ প্রদত্ত তথ্যটি সঠিক নয়। আপনি যদি এখানে আরো একটু লিখতে চাইতেন, অর্থাৎ প্রদত্ত তথ্যটি সঠিক নয় কারণ এখানে মোট পরীক্ষার্থী আছে 1025 জন। এতটুকু লিখলে খুব ভালো দেখা যায় বা শোনা যায়। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন আছে? না। আচ্ছা, পরবর্তী এত 16 নাম্বার সহজ দেখ। অঙ্ক কি দিবে না? হ্যাঁ, এটাই এত আপনার কাছে সহজ সহজ অঙ্ক কি মনে দিবে হয়েছে এখন, পরীক্ষায়? কিন্তু যদি না পারতেন তাহলে আপনি ধরে নেন পরীক্ষার হলে 4 ঘন্টা বসে একটা কলম চিবাতে চিবাতে কলম নষ্ট হয়ে যেত, কিন্তু আপনার অঙ্ক আর হতো না। তা আমি তো আর না আচ্ছা, অঙ্ক করে পরীক্ষা দিতে যাব না, তাই না? না অঙ্ক সেটা আমি বলিনি। আপনারা পড়াশোনা যখন করছেন অবশ্যই পড়াশুনো করার উদ্দেশ্যেই পড়াশোনা করছেন, বিষয়টা রাখুন। তাহলে অঙ্ক সহজ বলতে আপনাদেরকে বারবার বলা হচ্ছে আপনারা ব্যতিক্রম দেখেন, আপনারা সাজেশন হিসেবে অধিকাংশের কাছে ব্যতিক্রম কেনা 95% বা 99%। আপনারা দেখবেন এই যে অঙ্ক আমি করাচ্ছি আপনাদের প্রত্যেকটা অঙ্ক ওখানে আছে, কিন্তু এই একই ধরনের অঙ্ক দেখেন ওখানে আবার একাধিকবার আছে, কিন্তু ওই একাধিকটা থেকে আমার একটা অঙ্ক এখানে আছে। আপনাদের প্র্যাকটিস করার ওয়ে আছে। তাহলে বোর্ড কোশ্চেনের অঙ্কগুলো এখানে, তাহলে ওটা যখন ওখানে আসছে আমাদের আসা সম্ভব এর পরবর্তীতেও। ঠিক আছে, হুম। আগে স্লাইডটা একটু দেন না, স্ক্রিনশট নিতে পারি। আগে স্লাইডটা দিব, নেন। ঠিক আছে, হয়ে গেছে। হ্যাঁ। পরবর্তীতে আহ একটি শহরের অধিবাসীদের মধ্যে 3 ভাষাভাষীর লোক বাস করে, তাদের মধ্যে 5000 জন বাংলা, 4050 জন ইংরেজি, 6000 জন হিন্দিতে কথা বলে। বাংলা ইংরেজিতে কথা বলে 450, 600 জন বাংলা হিন্দি, ইংরেজি হিন্দি 500। উক্ত তথ্যের ভিতরে দেখাও যে ওই শহরে কমপক্ষে 13,500 লোক বসবাস করে। এখানে প্রমাণ বলছে কিন্তু একটু চেঞ্জ করে দিয়েছে, ওই যে কমপক্ষে বলে। তাহলে কমপক্ষে বলতে কি বুঝায়? 13,500 তো থাকবেই, তার থেকে বেশি হতে পারে কিন্তু কম হবে না। এতটুকু কি বুঝছেন? হুম। হ্যাঁ, হ্যাঁ। তাহলে দেখেন ধরি মোট লোক সংখ্যার সেট ইউনিভার্সাল, বাংলায় কথা বলে এ, ইংরেজি বি, হিন্দি সি। এখানে নাম্বার অফ ইউনিভার্সাল সেট 13,500, নাম্বার অফ এ 5,000, নাম্বার অফ বি 4,050, নাম্বার অফ সি 6,000, নাম্বার অফ বি ইন্টারসেকশন সি 500, নাম্বার অফ এ ইন্টারসেকশন বি 450, নাম্বার অফ এ ইন্টারসেকশন সি 600। এই লেখাগুলো নিয়ে কারোর কোনো প্রশ্ন নাই তো? না। আচ্ছা, করণীয় দেখেন আমি লিখছি নাম্বার অফ ইউনিভার্সাল, সরি নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি গ্রেটার দেন ইকুয়াল 13,500। গ্রেটার দেন বলতে কি বড় হতে পারে, ইকুয়াল বলতে কি বড় হতে সমান পারে। হতে পারে। তাহলে এটা আমাকে প্রমাণ বা করণীয় হচ্ছে এটাই। ওই ওই যে আমার একটা কথা বলা ছিল কমপক্ষে, তার জন্য এটুটুক লেখা লাগছে, আর না হলে কিন্তু লেখা লাগতো না। তাহলে এখানে দেখেন একটা মিসিং আছে একটা তথ্য, এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি কি এখানে আছে? নাই, কমন নাই। আচ্ছা, দেখেন আমরা ঠিক একই সত্ত্বে অঙ্ক শুরু করলাম। আমরা জানি সূত্র দিলাম,
মান লিখলাম, দেখেন এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি এর মান আমরা পাই নাই, কারণ এখানে অঙ্কে দেওয়া ছিল না। লেখা আছে যেহেতু নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি এর মান নাই, সেহেতু এর মান শূন্য বা শূন্য অপেক্ষা বেশি। ঋণাত্মক তো হওয়া সম্ভব না, কারণ আমার পজিটিভ আছে। দেখেন এই অংশটা কি আছে, প্লাস আছে না, তাহলে এই মানটা অবশ্যই প্লাস। যদি শূন্যও হয় বা শূন্য অপেক্ষা বড় হয়, তাহলে আমার 13,500-র বেশি হচ্ছে জনসংখ্যা এখানে। দেখেন তাই বলছে পরবর্তীতে, সুতরাং নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি সমান 13,500 প্লাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। পরবর্তীতে দেখেন বা দিয়ে লিখছে 13,500 প্লাস 0 সমান 13,500। আর যদি একও হয় 13,501। এটা জাস্ট দেখাই দিছে, এটুকু যদি আপনি নাও দিতেন কোনো অসুবিধা ছিল না। পরবর্তীতে দেখেন লিখছে অতএব ওই শহরে কমপক্ষে 13,500 জন বসবাস করে। প্রমাণিত লিখতে পারতেন, নাও লিখলে অসুবিধা নাই। কারো কোনো প্রশ্ন আছে? এখানে কিন্তু সামান্য একটু চেঞ্জ হয়েছে, শুধুমাত্র ওই আপনার কাছে কমপক্ষে কথাটা বলে দেওয়ার জন্য। ঠিক আছে, আচ্ছা। আরেকটা অঙ্ক আছে আমাদের আজকের এই অংশের। এই দুইটা অঙ্ক আমরা আগামী দিন দেখবো, এই দুইটা অন্য ধরনের অঙ্ক। এই রিকোয়ার্ড মূলগুলো দেখছেন কেমন বড় বড়? দেখেন এই অঙ্কটা, দেখেন তো কি বলছে। একটি কোম্পানি 20,000 জন ভোক্তার উপরের একটি সমীক্ষা চালাচ্ছে বা চালায়। সমীক্ষায় দেখা গেল এ বি সি তিন ধরনের পণ্য যথাক্রমে 720, 6,230, 5,980। এ বি ও সি পছন্দ করে 1,500, এ ও বি পছন্দ করে 2,580, বি ও সি পছন্দ করে 1,950, এ ও সি পছন্দ করে 1,200। দেখেন এখানেও বলছে সমীক্ষাটি সঠিক নয় প্রমাণ করতে। তাহলে একইভাবে আমরা শুরু করব। সমাধান ধরি, মোট ভোক্তার সেট ইউনিভার্সাল। এ পণ্য পছন্দ করে এমন ভোক্তার সেট এ, বি পণ্য পছন্দ করে বি, সি পণ্য পছন্দ করে সি। এখানে দেখেন ইউনিভার্সাল সেট 20,000, এ 7,020, বি 6,230, সি নাম 5,980। এই ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি দেওয়া আছে 1,500, এ বি দেওয়া আছে, বিসি দেওয়া আছে, এসি দেওয়া আছে। প্রত্যেকটা মান দেওয়া আছে আমার কাছে। দেখেন আমরা জানি সূত্র দিলাম এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এর। দেখেন একইভাবে ইউনিভার্সাল সেট, এখানে দেখেন একটু এক্সট্রা অন্যভাবে লেখা আছে। সুতরাং এই যে অংশটা আপনি এখানে নট ইকুয়াল ব্যবহার করবেন, এখানে ইকুয়াল লেখা আছে এই যে। সুতরাং নাম্বার অফ ইউনিভার্সাল সেট নট ইকুয়াল এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, এখানে 20,000 নট ইকুয়াল 15,000। পরবর্তীতে কি বলছে, সমীক্ষাটি সঠিক নয় কারণ এখানে মোট ভোক্তা আছে 15,000 জন, কিন্তু ওনারা দেখাইছিল কতজন? 20,000। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস সম্পর্কিত কারোর কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। আমরা আগামী ক্লাসে পরবর্তী অংশ করব এরপরে। কেউ কোনো প্রশ্ন ভাইয়া আমি করবেন? যে প্রথম থেকে ক্লাস পাইনি, এই সূত্রগুলো কোথায় পাবো বা কারো কাছে থাকলে একটু দিবে কিনা? আচ্ছা, কারোর কাছে দরকার নাই। আপনি এখানে রেকর্ডিং আছে না, আপনি রেকর্ডিংটা দেখে নিয়ে আপনি কি ওই ভিডিও গ্রুপে যুক্ত হয়েছেন? না যদি না ভাইয়া। পান, আপনি আমাকে একটা মেসেজ দিয়েন, আমি আপনাকে প্লে লিস্ট দিয়ে দেব, আপনি ওখান থেকে দেখে নিতে পারবেন। ঠিক আছে? যাদের গ্যাপ আচ্ছা, আছে তারা নিজেরা নিজেদেরটা সমাধান করার চেষ্টা করেন, কারণ এখানে আপনাকেই রেকর্ডিং আছে আপনার জন্য। আপনি নিজে দেখেন, নিজে প্রশ্ন করেন পরবর্তী ক্লাসে আমাকে দুই একটা, কোনো অসুবিধা নেই, আমি উত্তর দিয়ে যাব আপনাকে। ঠিক আছে, ভালো থাকবেন, ধন্যবাদ সকলকে।